হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস নিয়ে। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সরল সুদ নিয়ে। তোমরা একটু সরল সুদের ক্লাসটা দেখে নেবে, তারপর হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্লাসটা শুরু করবে। সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে কি, সরল সুদ হচ্ছে তোমাদের যে আসল টাকাটা থাকে সেই টাকার উপর সুদ দেয়, আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে সুদের পর সরল সুদের পর যে টাকাটা পায় সেই সুদের উপরও আবার সুদ ক্যালকুলেশন হয় বা সুদের পরিমাণ হিসাব করা হয়। সব মিলিয়ে যে টাকাটা পায় সেটাই হচ্ছে তখন সুদ আসল। ঠিক আছে, একটা উদাহরণ দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে। ধরো এখানে আসল হচ্ছে 100 টাকা, 100 টাকা আসল, আর বলেছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে আর সরল সুদ কত হবে। সময় হচ্ছে 2 বছর, এটা লিখে দিচ্ছি টাইম, আর সুদের হার হচ্ছে 10%। তাহলে 100 টাকা হচ্ছে আমার আসল, তাহলে আমি এটা 2 বছর করে নিই। 2 বছর, এটা হচ্ছে প্রথম বছরের আর এটা হচ্ছে সেকেন্ড বছরের। তাহলে 100 টাকার 10% সরল সুদের হারে প্রথম বছরের সুদ কত হবে? প্রথম বছরের সুদ হবে PTR/100। এই ফর্মুলা থেকে প্রথম বছরের সুদ পাবে 10 টাকা। আবার সেকেন্ড বছরের সুদ কত হবে? সেকেন্ড বছরের সুদ হবে কত? 10 টাকা। এই দুটো মিলে 2 বছরের সরল সুদ, এখানে 10 টাকা আর এখানে 10 টাকা, টোটাল 2 বছরের সরল সুদ হবে। তাহলে সরল সুদ হবে 2 বছরের সরল সুদ হচ্ছে 20 টাকা। যখন চক্রবৃদ্ধি সুদ বলবে তখন হচ্ছে এই যে প্রথম বছরের যে 10 টাকা আমরা সুদ পাচ্ছি সেই সুদের উপরও আরেকবার 10% সুদ হবে। 10% বলতে 1/10 এটাকে ভগ্নাংশ করা হয়েছে, তাহলে এখান থেকে পাওয়া যাবে কত? 1 টাকা। তাহলে 2 বছরের 2 বছরের তখন জটিল সুদ হবে বা চক্রবৃদ্ধি সুদ হবে কত? এই 10 টাকা, প্রথম বছরের 10, সেকেন্ড বছরের 10, সঙ্গে এই 10 টাকার আরেকটা যে সুদ পেলাম এটা হচ্ছে 21 টাকা হবে কি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, সিআই, আর এটাকে এসআই ধরা হয়, সিম্পল আর হচ্ছে কমপ্লেক্স বা কম্পাউন্ড। ঠিক আছে, এটাই হচ্ছে সরল সুদ আর জটিল সুদের মধ্যে পার্থক্য। এরপর আমরা ডাইরেক্ট যে ফর্মুলা থেকে অঙ্কগুলো করব সেই ফর্মুলাটা আলোচনা করছি। সরল সুদের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম সুদ সমান R=PTR/100। এটা হচ্ছে সুদ বের করার সূত্র। এইখানে হচ্ছে অ্যামাউন্ট বেরোবে, মানে n বছর পর সুদে আসলে কত টাকা পাওয়া যাবে তার পরিমাণ হচ্ছে এ, বা এটাকে বলা হচ্ছে প্রবৃদ্ধি মূল। এর মানটা হয় P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। এখানে আর হচ্ছে সরল সুদের হার, সরল সুদের নয়, সুদের হার, n হচ্ছে সময়। এই সরল সুদটা যখন বছরে একবার দিবে তখন আমরা অ্যামাউন্টটা পাবো P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। তাহলে বছরে যদি একবার সুদ দেয় তখন আমরা এই সূত্র থেকে করব। তাহলে এখান থেকে সুদ কত পাওয়া যাবে? সুদ সমান পাওয়া যাবে এ মাইনাস আসল। তাহলে এ সমান কত? এ সমান হচ্ছে P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n - p। তাহলে এখান থেকে যদি পিটা কমন নেওয়া যায় তাহলে পড়ে থাকবে 1 + R/100 হোল টু দি পাওয়ার n - 1। এটা হচ্ছে সুদের পরিমাণ। ঠিক আছে, এটা কখন হবে? যখন বছরে একবার সুদ দেবে। এরপর আসি বছরে যদি দুবার সুদ দেয়, বা যদি বলে যে 6 মাস অন্তর সুদ দেয়, তাহলে n বছর পর স্ববৃদ্ধি মূল কত হবে? স্ববৃদ্ধি মূল হবে এ সমান হচ্ছে
পি ইন্টু 1 প্লাস আর বাই 2 2x ইন্টু এনের জায়গায় হবে তখন 2n। এটা কখন? যখন 6 মাস অন্তর বা বছর, যদি বলে 6 মাস অন্তর বা বলে যে বছরে দুবার সুদ দেয়, তাহলে স্ববৃদ্ধিমূল কত হবে। ঠিক আছে, একই রকমভাবে যদি 3 বার 4 বার 5 বার যা খুশি হয়, আমরা ধরে নিচ্ছি বছরে টি সংখ্যক বার সুদ দেয়, টি বার সুদ দেয়, ঠিক আছে, তখন তার ফর্মুলা হবে স্ববৃদ্ধিমূল, n বছরের স্ববৃদ্ধিমূল হবে এ সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস 1 বাই টি ইন্টু আর বাই 100 হোল টু দি পাওয়ার টিএন। এই ফর্মুলা থেকে টি এর মান, মানে টি বলতে হচ্ছে বছরে তোমাদের যতবার সুদ দিবে, এটা হচ্ছে টি এর মান। যদি বলে বছরে 3 বার দেয়, তাহলে এখানে 3 হবে, এখানে 3 হবে। এই ফর্মুলা থেকে আমরা করতে পারবো। এখানে আমি দিয়ে দিয়েছি 6 মাস অন্তর যদি সুদ দেয়, তখন স্ববৃদ্ধিমূল কত হবে। 6 মাস অন্তর দিলে পি ইন্টু 1 প্লাস আর বাই 2 বাই 100 হোল টু দি পাওয়ার 2n। এটা হচ্ছে 6 মাস অন্তর। 4 মাস অন্তর, যদি 4 মাস অন্তর দেয়, তাহলে বছরে আমরা কতগুলো সুদ পাবো? 3টে সুদ পাবো। তার কারণ হচ্ছে 4 মাস অন্তর দিলে 12 মাস, টোটাল হচ্ছে এক বছরে 12 মাস, তাহলে আমরা সুদের পর্ব কত পাবো? 3। তাহলে 3 হিসেবে 1 পি ইন্টু 1 প্লাস 3 ইন্টু আর বাই 100 হোল টু দি পাওয়ার 3n। এইটি ফর্মুলা থেকে তোমরা করে নেবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে কি বলেছে, 4 মাস অন্তর দেয় বলেছে না বছরে 4 বার দেয় বলেছে, এটা তোমাদেরকে লক্ষ্য করতে হবে। এই টি এর মানটা হচ্ছে বার, মানে বছরে কতবার দিবে সুদ, সেটা হচ্ছে টি। তারপর হচ্ছে সমহার বৃদ্ধি বা হ্রাস। কোনো জিনিস যদি প্রতি বছর একটা নির্দিষ্ট পার্সেন্ট হারে বাড়তে থাকে, তাহলে একটা নির্দিষ্ট সময় পর সেই জিনিসের পরিমাণ কত হবে, সেটা ফর্মুলা হচ্ছে এটা। মানে আমরা যদি বলি যে কোনো একটা শহরের জনসংখ্যা ছিল পি, আর পার্সেন্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়, তাহলে এন বছর পর ওই জায়গার জনসংখ্যা কত হবে, তখন তার মানটা হবে এ সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে n বছর পরে তার জনসংখ্যা হবে এটা। একই রকমভাবে কোনো জিনিস যদি কমতে থাকে, তখন এই ফর্মুলা একই থাকবে, শুধুমাত্র চলে আসবে এ সমান হবে পি ইন্টু 1 প্লাস, প্লাস নয় মাইনাস হবে আর বাই 100 হোল টু দি পাওয়ার n। যদি বৃদ্ধি পায় তাহলে প্লাস, আর যদি কমতে থাকে তাহলে হচ্ছে মাইনাস। এই দুটো একটু লক্ষ্য করতে হবে, ঠিক আছে। তাহলে বৃদ্ধি পেলে হবে কত? প্লাস, আর যদি হ্রাস পায় তাহলে হচ্ছে হবে কি? মাইনাস। এরপর অঙ্কগুলো করলে তোমরা ভালো করে বুঝতে পারবে। একটু অঙ্কগুলো দেখে নাও। ফার্স্ট কোশ্চেন বলেছে যে বার্ষিক 4% সরল সুদের হারে 1000 টাকার 2 বছরের স্ববৃদ্ধি মূল নির্ণয় করো। তাহলে এখানে প্রথমে কি দেওয়া আছে দেখে নাও। প্রথমে দেওয়া আছে যে আর এর মান, ছোট আর এর মান বলেছে কত? 4%। তারপর পি এর মান দিয়েছে, পি সমান দিয়েছে 1000, আর বলেছে টাইম এখানে এন ধরা হচ্ছে, এন সমান হচ্ছে 2 বছর। আমরা তো ফর্মুলা জানি যে 2 বছর পর স্ববৃদ্ধি মূল হবে এ সমান হচ্ছে পি মানে হচ্ছে 1000 ইন্টু 1 প্লাস আর বলতে 4 বাই 100 হোল টু দি পাওয়ার এন বলতে এন এর মান হচ্ছে 2। ঠিক আছে, এইখানে যে সমস্ত অঙ্কগুলো হবে, সমস্ত অঙ্কের ক্যালকুলেশনটা একটু বড় হবে, কারণ গুণটা একটু ভালো করে তোমাদেরকে করতে হবে। আর গুণটা ভুল হয়ে গেলে অঙ্কগুলো কিন্তু শেষ একবারে। ঠিক আছে, তাহলে এরপর একটা অঙ্ক দেখলেই বুঝতে পারবে যে গুণের সাইজগুলো কীরকম হবে। তাহলে এখান থেকে কাটাকাটি করলে কত পাওয়া যাবে? 4 একে 4 আর 25 ইন্টু, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 1 প্লাস 1/25 তার স্কোয়ার। কারণ এখানে যত বছর হবে হোল টু দি পাওয়ার সেটা হচ্ছে, তাহলে যদি কিউব থাকে তাহলে 3 বার গুণ করতে, স্কোয়ার মানে 2 বার গুণ করতে হবে সংখ্যাগুলো, তার জন্য একটু বড় আসে। তাহলে এখান থেকে পাওয়া যাবে 1000 ইন্টু 25 থেকে 26/25 তার স্কোয়ার। তাহলে এটা দেখো কত বড় আসছে, এটা গুণিত 26
বাই 25 দুবার ইন্টু 26/25। কিন্তু তোমরা কোনো সময় গুণ করবে না, 26 গুণিত 26 করলে পায়ের নিচে 25 25 625 করলে করার দরকার নেই, কাটাকাটি করবে তারপর গুণ করবে। আর এটা যদি তোমরা কাটাকাটি করো তাহলে পাওয়া যাবে কত, 25 4 100 মানে 40, আর এখান থেকে পাওয়া যাবে 5 5 25, 8 5 40, তাহলে উপরে থাকছে 8 ইন্টু 26 26, দুটো 26 থাকছে আর নিচে থাকছে 5, 5-এর সঙ্গে 2 গুণ করো, ওপরেও 2 গুণ করো। লাভ কি, লাভ হচ্ছে নিচটায় 10 থাকছে, তাহলে আমাদের ভাগ করতে সুবিধা হবে। তাহলে 8 2 16 গুণিত 26 গুণিত 26/10, উপরটা পুরোটা গুণ করলে পাওয়া যাবে 10816/10। ভাগ করতে সুবিধা, একটার পর দশমিক বসিয়ে দাও, 0816, এটা এত হচ্ছে কি এত টাকা। এটাই বলেছে যে স্ববৃদ্ধিমূলের পরিমাণটা হবে 1081.60 টাকা। পরের অঙ্ক বলেছে সুদ 6 মাস অন্তর দেয়। 6 মাস অন্তর দেয় বলতে কি, মানে সুদের পর্ব হচ্ছে 2, মানে বছরে 2বার সুদ দেয়। হচ্ছে হলে 5,000 টাকার বার্ষিক 12% সরল সুদের হারে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। যেহেতু এখানে বছরটা কম দিয়েছে তাহলে একটু ছোট হবে মনে হচ্ছে, তারপরে দেখা যাক কি হয়। তাহলে কি কি দেওয়া আছে, সুদের পর্ব 6, তাহলে কোন ফর্মুলা হবে, ফর্মুলা হবে a = p × 1 + r/2 100 হোল টু দি পাওয়ার 2n, এই ফর্মুলা। ঠিক আছে, এখানে p সমান দিয়েছে 5,000, p সমান হচ্ছে 5,000, 1 + r হচ্ছে 12%, তাহলে হচ্ছে 12/2, আর নিচে থাকছে 100, 2 × n এর মান হচ্ছে 1 দিয়েছে, সেই স্কোয়ারই আসছে। তাহলে হচ্ছে 5,000 ইন্টু এখান থেকে হচ্ছে 6 যদি হয় তাহলে ওপরে থাকছে 1 + 6/, উপরে থাকছে 2 পাওয়ারে, তাহলে এখান থেকে হচ্ছে 5,000 ইন্টু এখান থেকে 3 আর এখান থেকে 50, 3 আর 50 যদি হয় তাহলে হচ্ছে 53/50, তার স্কোয়ার, এটা ইন্টু 53 টু 50 ইন্টু 53 ইন্টু 50। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবে হচ্ছে 5618 টাকা। ক্যালকুলেশনে যে এটা করে দেওয়া আছে, তোমরা একটু চেক করে নেবে। এরপর হচ্ছে 3 দাগের কোশ্চেন। 3 দাগের কোশ্চেনে বলেছে, এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, দেখো যে 10% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের সমতুল্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত। কোশ্চেনটা একটু ভালো করে লক্ষ্য করো। বলেছে 10% অর্ধবার্ষিক, তাহলে এই 10%টা আছে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের সমতুল্য বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত। তাহলে আমরা কি ধরে নেব, যে আসলটা এখানে আমরা ধরে নেব কত, আসলটা আমরা ধরে নেব p = হচ্ছে x। ঠিক আছে, এই x টাকার 10% অর্ধবার্ষিকী সরল সুদের হারে সমূল চক্রবৃদ্ধি আমরা বের করব। ঠিক আছে, তাহলে তার সমূল চক্রবৃদ্ধি কত হবে, x = অ্যামাউন্ট x নয় x × 1 + অর্ধবার্ষিকী, তাহলে হচ্ছে 10/2, নিচে থাকছে 100, হোল স্কোয়ার হচ্ছে 2 × 1, 1 বছরের, এখানে tn = 1 লিখে নাও, তাহলে হচ্ছে পাওয়া যাচ্ছে কত, 1 × x × 1 + 5/100, পাওয়ার থাকছে কত, 2। তাহলে এখান থেকে কত পাওয়া যাবে, x × 1 + 20 বলতে 1/, এটা তার স্কোয়ার, এখান থেকে পাওয়া যাবে x × 20 × 21 বলতে 441/400 টাকা। এটা হচ্ছে কি অর্ধবার্ষিকী হারে x টাকার 10% হারে সমূল চক্রবৃদ্ধি। এরপর বলেছে সমতুল্য বার্ষিক চক্রবৃদ্ধি, তাহলে 1 বছরের
মানে পার্সেন্টেজটা বের করতে বলেছে, তাহলে তার পার্সেন্টেজ আমরা ধরে নিচ্ছি এক্স টাকা। তাহলে এক্স টাকা যদি হয় তাহলে তখন আমরা অ্যামাউন্ট কি পাবো, এটা A1 আর এটা ধরলাম A2, তার পরিমাণ পাবো এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার। তার স্কোয়ার তো নয়, এখানে এক হচ্ছে, বছরটা এক বলেছে। তাহলে এই সমূল চক্রবৃদ্ধি আর এই সমূল চক্রবৃদ্ধি হচ্ছে সমান। তাহলে এখান থেকে পাওয়া যাবে এক্স ইন্টু 441 বাই 400 সমান হচ্ছে এক্স ইন্টু 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার। তাহলে এটা কেটে যাবে, আর এটা যেহেতু কি স্কোয়ার আছে তাহলে এটা এদিকটা রুট হবে, রুট হওয়া, তাহলে 21/20 1 প্লাস আর বাই 100। তাহলে আর বাই এটা যদি এই পাশে চলে আসে, আরে এটা তো একটু ভুল করলাম, কারণ আর ইকুয়াল টু হোল টু পাওয়ার 1 আছে, তো তার 1 2 নয়, তাহলে এখানে একটু ভুল হয়ে গেলো, তাহলে ক্যালকুলেশনটা একটু চেক করে নাও। তাহলে এখানে পড়ে থাকছে কি 441 বাই 400 সমান হচ্ছে 1 প্লাস 8 বাই 100, এটা ছিল। ঠিক আছে, তাহলে কি পাওয়া যাবে এখান থেকে, একবার করে নিচ্ছি, জায়গা একটু কম আছে। তাহলে আর বাই 100, একটা যদি এই পাশে চলে আসে আর যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে পাওয়া যাবে 41/400। দুটো শূন্য, দুটো শূন্য কাটলো এখান থেকে, তাহলে এখান থেকে পাওয়া যাবে হচ্ছে 41/4। 41/4 সমান হচ্ছে 10.1 থাকছে, তাহলে 25 তো হচ্ছে পার্সেন্ট। আর এর মান পাওয়া যাচ্ছে কত, 10.25%। এটা হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে একটি শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে 16,000 জন, জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 5%। তাহলে 2 বছর পর জনসংখ্যা, ডাইরেক্ট ফর্মুলাতে আমরা ফেলে দেবো। মানে কি ফর্মুলা ছিল, এ সমান হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। এখানে পি বলতে কি, পি বলতে হচ্ছে বর্তমান জনসংখ্যা, আর এন বলতে কি 2 বছর পর, আর এ হচ্ছে 2 বছর পর হচ্ছে জনসংখ্যা কত হবে। তাহলে পি এর মান কত, পি এর সমান হচ্ছে 16,000, এখানে বলে দিয়েছে পি সমান হচ্ছে 16,000 ইন্টু 1 প্লাস আর বলতে, আর পার্সেন্টেজ হচ্ছে 5 বাই 100, 2 বছর পর n ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে পাওয়া যাবে হচ্ছে 16,000 ইন্টু 5 20, একবার করে নিই, 20 একে 21, তাহলে 21/20 তার স্কোয়ার। তাহলে এখান থেকে পাওয়া যাবে 16,000 ইন্টু 21 ইন্টু 21, আর নিচে হচ্ছে 20 ইন্টু 20। তাহলে দুটো গেল, দুটো, আর তাহলে এখান থেকে 2 2 4, 16, 40 যদি হয় তাহলে এখান থেকে আমরা জানি 21 হয় 441 এর সঙ্গে 4 যদি গুণ করা হয় তাহলে পাওয়া যাবে 4, আর হচ্ছে 4 4 16, 4 4 16 একে 17 আর একটা এতজন। তাহলে 2 বছর পর জনসংখ্যা হবে 17,664 জন, 17,640 জন। এটা হচ্ছে উত্তর। এরপর কোশ্চেন, মাঝে থাকার কোশ্চেনটাও খুব ভালো কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেনে দেয় বলেছে কিছু টাকা দ্বিতীয় ও তৃতীয় বছরের শেষে চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 880 টাকা আর বলছে 968 টাকা। তাহলে দ্বিতীয় বছর আর তৃতীয় বছরের শেষে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে 880 টাকা আর একটা হচ্ছে 968 টাকা। তাহলে হচ্ছে বার্ষিক সরল সুদের হার কত। তাহলে দ্বিতীয় 1 বছরের সুদ কত হচ্ছে, এখানে 2 নম্বর বছর আর 3 নম্বর বছর, তাহলে 1 বছরের সুদ কত পাওয়া যাচ্ছে, 1 বছরের সুদ পাওয়া যাবে কত, 968 - 880, এটা হচ্ছে সুদ।
সুদ সমান এটা। তাহলে এখান থেকে বিয়োগ করলে কত পাওয়া যাবে? 88 টাকা। তাহলে এই 888 টাকার 1 বছরের সুদ হবে এই টাকাটা। তাহলে আমরা এখন বের করে নিতে পারবো। তাহলে আমরা কি জানি, সুদ বের করতে হলে এ মাইনাস পি করতে হয়, এ মাইনাস পি করতে হয়। তাহলে প্রথমে এর মানটা বের করব। এ সমান কত? 800। এটা সমান, একবার লিখে দিই, এটা সমান হচ্ছে 88 টাকা। ঠিক আছে, তাহলে এ 880 ইন্টু 1 প্লাস আর বলতে কত পার্সেন্ট? আর এর মানটাই বের করতে বলেছে, আর বাই 100 হোল টু দি পাওয়ার 1 বছর এন ইকুয়াল টু এন মাইনাস 880, 1 বছরের সুদ বের করছি, সমান হচ্ছে কত? 88 টাকা। ঠিক আছে, পুরোটা থেকে 880 কমন, পড়ে থাকছে 1 প্লাস আর বাই 100 মাইনাস 1 সমান হচ্ছে 88। আচ্ছা, এখানে 1 1 কেটে যাবে, আর 1 1 যদি কেটে যায়, এটাকে একবার ভাগ করে দিই, পড়ে থাকছে আর বাই 100 সমান হচ্ছে 88 বাই নিচে হচ্ছে 880। তাহলে এখান থেকে পাওয়া যাবে কত? 10। 10 যদি হয় 10 10 আবার কেটে গেল, পড়ে থাকছে আর ইকুয়াল টু হচ্ছে 10%। এটা হচ্ছে অ্যান্সার। তারপর হচ্ছে পরের দাগ 6 কি বলেছে, যে 6 মাস অন্তর সুদ প্রদান করে, বলেছে 6 মাস অন্তর সুদ প্রদান করা হলে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছর পর সুদে আসলে হচ্ছে যে 10,000 টাকা হলে বর্তমান মূল্য কত? ঠিক আছে, এটাও সহজ আছে, যে 2 বছর পরে পাওয়া যাচ্ছে এটা, মানে এর মানটা এখানে দেওয়া আছে। বলেছে যে বর্তমান কত হবে, মানে পি এর মানটা আমাদেরকে বের করতে বলেছে। মানে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100। আর বাই 100 বলেছে 6 মাস অন্তর, তাহলে এখানে হবে আর বাই 2 হোল টু দি পাওয়ার হবে 2n সমান হচ্ছে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। কারণ কি আর বাই 2 কেন হয়েছে? এটা হচ্ছে 6 মাস অন্তর দেয় বলে। এর মানটা কত দিয়েছে? এর মানটা দিয়ে দিয়েছে এখানে 10,000। তাহলে বসিয়ে দিলাম একবারে 10,000। পি এর মানটা আমাদেরকে বের করতে বলেছে 1 প্লাস আর সমান কত? আর সমান বলেছে 5%, তাহলে 5 বাই 2, 2টা একবার নিচে লিখি না, উপরেই থাক, এটা বাই হচ্ছে 2n। 2n, n মানে হচ্ছে 2 বলতে তাহলে গুণ করলে পাওয়া যাচ্ছে 4। বা তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? 10 টু দি পাওয়ার 4, 10 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে পি ইন্টু 1 প্লাস, এটা যদি হয় 5 আর 20 100 আর 2টা নিচে, তাহলে একের এখান থেকে হচ্ছে 20 আর 2 40, 1/40। এখান থেকে পাওয়া যাবে 4n। ঠিক আছে, তারপর হচ্ছে 10 টু দি পাওয়ার 4 সল্ট পি ইন্টু 41 বাই টা হোল টু দি পাওয়ার 4। এবার সূচক লাগিয়ে দেবো, পি সমান হচ্ছে তাহলে এটা যদি এ পাশে আসে তাহলে ভাগ হবে, আর 41টা হচ্ছে নিচে থাকবে। তাহলে এখান থেকে গুণ করে দিচ্ছে একবার, যেহেতু দুটোর পাওয়ারে 4 আছে, তাহলে 10 দিয়ে গুণ হয়ে যাচ্ছে, মানে 400, আর নিচে হচ্ছে 41 হোল টু দি পাওয়ার 4। এইবার তো ক্যালকুলেশন বুঝতেই পারছো কত বড় হবে। ভাগ করবে, এই যে এখানে করেছি, তোমরা দেখে নেবে, তোমরা একটু নিজে ট্রাই করবে। এটা হোল টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করবে, গুণ করলে পাওয়া যাবে 907447 প্রায়। ঠিক আছে, এইখানের অঙ্কগুলো একটু বড় বড়ই হয়। এখানে তো বুঝতে পারছো টু দি পাওয়ার 4 আছে, মানে যে সংখ্যাটা আছে 9.76, সেটাকে 4 বার গুণ করতে হবে, 4 বার গুণ করলে এটা পাওয়া যাবে। এরপর হচ্ছে 7 দাগের কোশ্চেন। 7 দাগের কোশ্চেন বলেছে যে একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা বলেছে 28.5 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত? তাহলে এটা বলেছে আগে, বর্তমানটা দিয়েছে, আগেরটা বের করতে বলেছে। ঠিক আছে, হোক তাহলে।
প্রতি বছর বৃদ্ধি পায়, তাহলে আমাদের ফর্মুলা এ ইন্টু যে সূত্রটা এ সমান পি ইন্টু 1+r/100 এই ফর্মুলা দিয়ে। তাহলে আমরা ধরে নেব যে 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল এক্স, ঠিক আছে। তাহলে এক্স হিসেবে যদি বাড়তে থাকে, তাহলে 2 বছর পর যেটা হবে সেটার মানটা হচ্ছে 28.8। তাহলে বর্তমান গাছের উচ্চতা সঙ্গে আমরা সমান করতে পারি। তাহলে এক্স ছিল হচ্ছে 2 বছর আগে উচ্চতা, তাহলে 2 বছর পর বলতে বর্তমান, তাহলে বর্তমান উচ্চতা সমান এক্স ইন্টু 1+100 ইন্টু এন মানে হচ্ছে 2। এটা বর্তমানের মানটা কত দিয়েছে? 28.8। এটা এই ছিল এখানকার। তাহলে এখান থেকে কী পাওয়া যাবে? এক্স ইন্টু 1+5 মানে 1/5 তার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 28.8, বা এক্স সমান হচ্ছে 6/5 তার স্কোয়ার 28.8, বা এক্স সমান হচ্ছে 28.8 ইন্টু 5 ইন্টু 5 একবার করছি, আর নিচে হচ্ছে 6 ইন্টু 6, ঠিক আছে। এবারে ক্যালকুলেশান, এটা আপাতত তুলে দাও, তুলে দিলে একটা নিচে 10 থাকছে। 10 যদি হয় 5 2 10, আর 6 4 24, 6 4 হচ্ছে 24, আর 8 6 48 8, আর এখানে 8 6 8 48, এখান থেকে 4 তো গুণ করলে পাওয়া যাবে 20। তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 20। তাহলে 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল হচ্ছে 20 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। তারপর হচ্ছে 8 দাগ। 8 দাগ কি বলেছে? যে 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে কি বলেছে? 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হলে, 6 মাস বলছে সুদের পর্বটা বলেছে 6 মাস অন্তর, তারপর হচ্ছে সুদ আসলের সঙ্গে যুক্ত হলে বার্ষিক 8%, তাহলে সুদের পরিমাণ দিয়েছে 8%, সুদে 3000 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে কিছু নয়, এখানে বছরটা একটু অন্যরকম দিয়েছে, 1.5 বছর দিয়েছে। 1.5 বছর বলতে তাহলে এটাকে আমরা বছরে করলে কত পাওয়া যাবে? তো বছর সমান হচ্ছে 3/2 বছর হয়েছে। এবার সুদের পর্ব 2, সেই ফর্মুলা থেকে আমরা বসাবো। তাহলে এ সমান কি হবে? এ সমান হচ্ছে সুদের পর্ব 2, তাহলে পি ইন্টু 1+r/2 ইন্টু 100 হোল টু দি পাওয়ার হচ্ছে 2n। পি এর মান কত দিয়েছে? পি সমান দিয়েছে 3000, তাহলে পি সমান 3000 বসালাম। 1+r এর মান কত দিয়েছে? আর হচ্ছে 8, 8কে একবার করে দিই, আরেকবার লিখি, নাহলে তোমরা আবার বুঝতে পারো না। ইন্টু এন সমান হচ্ছে কত? 3/2। তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 3000 ইন্টু 1+4, এটা কাটাকাটি হলে 4 হচ্ছে, আর এখান থেকে পাওয়া যাচ্ছে 100 হোল টু দি পাওয়ার, এটা কাটলে 3 হচ্ছে। এরপর ক্যালকুলেশন করার জন্য রেডি থাকো, বিশাল একটা সাইজ আসছে। এটা 1+25 তার কিউ, তোমরা মোটামুটি গুণ টুন করবে, আমি এটা করে ছেড়ে দিলাম। এটা গুণিতক 26/25 ইন্টু 3 বার 26/25 ইন্টু 26/25 গুণ করে দেখো, আর এখানে তো উত্তর তো করে দেওয়া আছে, ঠিক আছে। তো এইভাবে ক্যালকুলেশনটা আসবে। পরের কোশ্চেন কি বলেছে? যে কোনো স্থানের লোক সংখ্যা হচ্ছে 13,310 ছিল, 3 বছরে ওই লোক সংখ্যা কী হারে বৃদ্ধি পেলে 17,280 হবে। বলেছে যে কোনো স্থানের জনসংখ্যা ছিল 13,310, 3 বছর পর জনসংখ্যা হয়েছে এত,
বৃদ্ধির হারটা বের করতে বলেছে, মানে ছোট আরের মানটা বের করতে বলেছে। কি কি দেওয়া আছে এখানে? দেওয়া আছে এ বলতে 3 বছর পর জনসংখ্যা 17,280 জন। টাইম কত দিয়েছে? n=3। পি বলতে 3 বছর আগে জনসংখ্যা কত ছিল? 13,310 জন। তাহলে বলেছে ছোট আর সমান কত হবে? ফর্মুলায় বসিয়ে দিই একবারে। 7280 সমান পি বলতে 13,310 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 3। আর লিখছি না, একটা ফর্মুলা কতবার লিখবো, আশা করি তোমাদের সবার মুখস্থ হয়ে গেছে। তাহলে এখান থেকে কত পাওয়া যাবে? 1 প্লাস r/100 তার হোল কিউব সমান হচ্ছে 17,280 বাই 13,310। একটা শূন্য কাটছে, তাহলে পড়ে থাকছে 17,000 বলছে আবার 1,728 বাই নিচে থাকছে 1,331। এদিকে থাকছে r/100 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার 3। আর এটা হচ্ছে তোমাদের 12 কিউব, আর নিচেরটা হচ্ছে 11 কিউব। এগুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে। কম করে তোমরা 20 পর্যন্ত কিউব মনে রাখবে, আর 30 পর্যন্ত স্কয়ার একটু মুখস্থ করে নেবে। তাহলে এই অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে। তাহলে এখান থেকে কত পাওয়া যাবে? 1 প্লাস r/100, বোথ সাইড যেহেতু কিউব আছে, তাহলে এখান থেকে পাওয়া যাবে 12/এটা। তাহলে এখান থেকে r/100 সমান হচ্ছে 12/11 মাইনাস 1। তাহলে এখান থেকে পাওয়া যাবে 1/11। তাহলে 1/11 যদি হয়, r ইকুয়াল টু হচ্ছে 100/11 সমান হচ্ছে 9.111%। এটা হচ্ছে অ্যান্সার। আর আজকের ক্লাসের লাস্ট কোশ্চেনটা একটু বড় আছে, ভালো করে দেখো। এটা হচ্ছে 9 ছিল, আর এটা হচ্ছে 10। কি বলেছে? অঙ্কটা বড়, কিন্তু ক্যালকুলেশন খুব একটা বড় নয়, একটু করতেই হবে। চক্রবৃদ্ধি সুদ তো একটু ক্যালকুলেশন করতে হবে, কিন্তু সহজ আছে। সব অঙ্কই সহজ, জাস্ট একটু বুঝে নিতে হবে ভালো করে আর কি। বলেছে চক্রবৃদ্ধির সুদে কিছু পরিমাণ অর্থ 2 বছরে 77,000 টাকা এবং 5 বছরে অনেক টাকা হয়ে গেছে। কত? যে 1,02,487 টাকা হয়। তাহলে 2 বছরে হচ্ছে এই টাকাটা, আর 5 বছরে হচ্ছে এই টাকাটা হলে বলেছে কি সুদের হার ও অর্থের পরিমাণ নির্ণয় করো। সুদের হার আর অর্থের পরিমাণ হচ্ছে নির্ণয় করো। তাহলে বের করতে কি বলেছে? পি এর মান মানে আসলটা বের করতে বলেছে, আর সরল সুদের হার কত ছিল এটা বের করতে বলেছে। ঠিক আছে, এটা আমরা ধরে নেব। তাহলে কি পাওয়া যাবে? তাহলে যদি ধরে নিই যে আমার পি ছিল আর 8% সরল সুদের হারে, তাহলে 2 বছরের সুদ কত হচ্ছে? 2 বছরের সুদ হচ্ছে 2 বছরের সুদ হচ্ছে কত? ফর্মুলা থেকে পি ইন্টু 1 প্লাস r/100 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা আমার দেওয়া আছে কত? টোটাল হচ্ছে 77,000 টাকা পাওয়া যাচ্ছে। এটা আমি 1 নম্বর সমীকরণ দিলাম। আর 5 বছরের সুদ কত বলেছে? 1 প্লাস r/100 তার টু দি পাওয়ার 5 সমান হচ্ছে 1,02,887 টাকা। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখানে হচ্ছে 2 নয়, এটা হবে 5। এরপর হচ্ছে দুটো ভাগ করে দেওয়া হচ্ছে 2/1। তাহলে কি হবে? পি কেটে যাবে, আর এখানে 5 আছে আর এখানে 2 আছে। তাহলে এটা সূচকের নিয়ম থেকে আমরা কি পাবো? 1 প্লাস r/100 তার কিউব হবে, আর উপরে থাকবে এটা 87 বাই নিচে হচ্ছে 77, তারপর হচ্ছে 3টে 0। ঠিক আছে, এরপর এটা কাটাকাটি করলে তোমরা পাবে, এই দুটো কাটাকাটি করলে পাবে 1331 বাই হচ্ছে 1-এর পর
3টে শূন্য। এরপর এটা হচ্ছে এখনই করলাম 11 কিউব, আর এটার নিচেরটা হচ্ছে 10 কিউব। তাহলে এখান থেকে কিউ কিউ ক্যান্সেল হচ্ছে, তাহলে 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু হচ্ছে 11/10। তাহলে কত পাওয়া যাবে? আর বাই 100 সমান হচ্ছে একটাই পাশে আসছে, দিয়ে বিয়োগ করলে পাওয়া যাবে 1/10। তাহলে আর ইকুয়াল টু পাওয়া যাবে 10%। তাহলে একটা মান পেয়ে গেলাম 10। এই আর এর মানটা তোমরা যে কোনো একটা জায়গাতে বসালেই পি এর মানটা পেয়ে যাবে, ঠিক আছে? যে কোনো জায়গায় 1 নম্বর সমীকরণ বসাতে পারো আর 2 নম্বর সমীকরণ বসাতে পারো। যে কোনো একটা সমীকরণে আর এর মান 10 বসাবে, আর এর মান 10 বসাবে, 10 বসালে তোমরা পি এর মানটা পেয়ে যাবে। এই যে ক্যালকুলেশনটা অনেকটাই বড় দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যে মানটা কী বেরিয়েছে। এখানে যতগুলো অঙ্ক থাকবে তোমরা খুব সাবধানে করবে, কারণ গুণগুলো অনেক বড় বড় হয়। এখান থেকে পি এর মান বেরোবে 0.36 টাকা। আর সরল সুদের হার ছোট আর সমান 10%। এই ছিল তাহলে আজকে 10টা কোশ্চেন। যদি কোনো কোশ্চেন বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ক্লাস তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। যদি তোমাদের কোনো পার্সোনাল কোশ্চেন থাকে তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে জানাতে পারো, বা ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুকেও জানাতে পারো। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।